নমস্কার, দেখছেন আর প্লাস নিউজ। হেলথ প্লাস নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, হেলথ প্লাসে নানান বিষয় নিয়ে আমরা প্রত্যেক দিন আপনাদের সঙ্গে আলোকপাত করি বা আলোচনা করি, এবং সেই জিনিসগুলো আপনার শরীরে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, তার ঠিক কতটা সাইড এফেক্ট রয়েছে, সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুতে আমরা রেখেছি পেসমেকার। এই ছোট্ট জিনিসটা আপনার শরীরে প্রতিস্থাপনের ফলে আপনার শরীরে কি কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে, কিংবা আপনার পরবর্তী জীবনে কি কোনো ঝুঁকি থাকছে, কি করলে আপনি সাবধান থাকবেন, আর আপনার ঠিক কি কি করা উচিত, সবটাই আজকে আমরা আলোচনার বিষয়বস্তুতে রেখেছি। আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কি, সেটি হলো হৃৎপিণ্ড, যা সমস্ত শরীরে রক্ত সঞ্চালনের কাজ করে থাকে। কোনো কারণে যদি হৃৎপিণ্ডের স্পন্দনে দুর্বলতা দেখা দেয় কিংবা অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দন হয়, তখন আপনার হৃৎপিণ্ডের কাজ কিন্তু সচল রাখার জন্য বিকল্প ব্যবস্থার একটা প্রয়োজন পড়ে, আর তার জন্য ব্যাটারি চালিত একটি যন্ত্র বুকের মধ্যে স্থাপন করা হয়, আর সেই যন্ত্রটির নাম হচ্ছে পেসমেকার। পেসমেকার হলো একটি একদম ছোট্ট বৈদ্যুতিক যন্ত্র, যা হৃৎপিণ্ডের অনিয়মিত কিংবা ধীর গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি শরীরে বৈদ্যুতিক সংকেত পাঠিয়ে হৃদস্পন্দনকে স্বাভাবিক ছন্দে নিয়ে আসে। পেসমেকার মূলত দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে সাইনাস নোড, যা শরীরের প্রাকৃতিক পেসমেকার, এবং অন্যটি হচ্ছে কৃত্রিম পেসমেকার, যা অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর শরীরে স্থাপন করা হয়। আপনার হৃদস্পন্দন যদি অনিয়মিত হয়ে যায়, তখন পেসমেকার বসানোর প্রয়োজন পড়ে। দীর্ঘ একবিংশ শতাব্দী ধরে গোটা মানবজাতির কাছে এক যুগান্তকারী আবিষ্কার হিসাবে প্রতিনিয়ত মানুষের জীবনদান করে চলেছে এই পেসমেকার। কবে বা কার হাত ধরে শুরু হয়েছে এই পেসমেকারের যাত্রা, আসুন সে বিষয়ে আপনাদের জানাই। পেসমেকারের ইতিহাস কি রয়েছে? পেসমেকারের ইতিহাস: পেসমেকারের আবিষ্কারক হিসাবে বিভিন্ন মহলে উঠে আসে একাধিক বিজ্ঞানীর নাম, কিন্তু অ্যালবার্ট স্যালিসবারি হাইম্যানকে পেসমেকারের জনক হিসাবে মনে করেন বিশ্বের চিকিৎসক মহল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষিত নিউ ইয়র্কের হৃদরোগ বিশেষজ্ঞ অ্যালবার্ট স্যালিসবারি হাইম্যান এবং তার ভাই চার্লসের যৌথ সংযোগে 1930 থেকে 1932 সালে একটি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস তৈরি করেছিলেন, এবং যা ছিল বিশ্বের প্রথম কৃত্রিম পেসমেকার। এরপর 1926 সালে সিডনি ক্রাউন স্ট্রিট উইমেন্স হাসপাতাল একটি নবজাতক শিশুর দেহে প্রথম কৃত্রিম পেসমেকার স্থাপন করেছিলেন অস্ট্রেলিয়ান অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার মার্ক সি লিডউইল। আর এরপর থেকেই কৃত্রিম পেসমেকারের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পায় গোটা বিশ্বে। বর্তমানে মানব জীবনে পেসমেকারের উপকারিতা অপরিহার্য, যেটা আমরা প্রত্যেকেই জানি। রোজকার দৌড়ঝাঁপে ভরা জীবনে কার্যত শারীরিক এবং মানসিক চাপে ক্রমশই দুর্বল হয়ে পড়ছে আমাদের হৃদযন্ত্র। ঠিক কখন প্রয়োজন হতে পারে আপনার পেসমেকারের, আসুন জেনে নিই। পেসমেকার যে আপনার শরীরে প্রয়োজন রয়েছে, তার সাধারণ লক্ষণগুলো কি কি? প্রথম লক্ষণ, ক্লান্তি। পর্যাপ্ত ঘুমের পরেও যদি অস্বাভাবিক ক্লান্তি বোধ করেন আপনি, অথবা দৈনন্দিন কাজকর্মের জন্য শক্তির অভাব বোধ করলে হার্টের সমস্যা হতে পারে আপনার। অজ্ঞানতা, মাঝে মাঝে মাথা ঘোরা কিংবা কোনো স্পষ্ট কারণ ছাড়াই জ্ঞান হারালে অবহেলা করবেন না একদম, এটি হার্টের সমস্যার কারণ হতে পারে। শ্বাসকষ্ট, একটু দৌড়ালে কিংবা রোজকার কাজকর্মের মাঝে বা বিশ্রামের সময় যদি আপনার শ্বাস নিতে কষ্ট হয়, এটা হচ্ছে একটা সাধারণ লক্ষণ নয়। হার্টে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানোর কারণেই কিন্তু আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। হৃদস্পন্দন, হঠাৎ হঠাৎ বুকে ঝাঁকুনি কিংবা ধড়ফড় যদি অনুভূতি আপনি লক্ষ্য করেন, হৃদস্পন্দের বা হৃৎপিণ্ডের অনিয়মিত বা ধীর গতি অনুভব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি, কারণ এটা আপনার হার্টের সমস্যার কারণ হতে পারে। পেশির দুর্বলতা, কোনো কারণ ছাড়া বাহু কিংবা পায়ের দুর্বলতা অনুভব হওয়া বা পায়ের গোড়ালিতে লক্ষণীয় ফোলা ভাব হলে একদম অবহেলা করবেন না, হার্ট সংক্রান্ত সমস্যা হতে পারে আপনার। মানুষের শরীরে বিশ্রামের প্রয়োজনীয়তা অপরিহার্য, যেটা প্রত্যেকেই জানি আমরা। বিশ্রাম আমাদের হার্ট ভালো রাখে। একজন প্রাপ্তবয়স্কের জন্য আদর্শ বিশ্রামকালীন হৃদস্পন্দন হচ্ছে প্রতি মিনিটে 60 থেকে 100। তবে
কিছু ক্ষেত্রে খুব ধীর বা খুব দ্রুত হৃদস্পন্দন জটিলতার কারণ হতে পারে। তাই যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই ধরনের উপসর্গ অনুভব করেন, তাহলে একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা অত্যন্ত জরুরি। তারা সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারবেন যে পেসমেকার আপনার প্রয়োজন রয়েছে কিনা। পেসমেকার হলো একটি জীবনদায়ী যন্ত্র। এই যন্ত্র মানব শরীরে কখন প্রয়োজন পড়ে, কি তার কাজ, পেসমেকার বসালে কি আদৌ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব, কি বলছেন কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাক্তার অর্ণব রায়। চলুন শুনে নিই। পেসমেকার লাগানো হয় তাদেরই যাদের হচ্ছে হার্ট ব্লক হয়। ব্লক আর হার্ট অ্যাটাক দুটো ডিফারেন্ট জিনিস। হার্ট ব্লক মানে হচ্ছে যাদের হার্টের ইলেকট্রিক্যাল ব্লক হয়, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি পেসমেকার লাগে। নেক্সট হচ্ছে পেসমেকার কিভাবে কাজ করে। পেসমেকার হচ্ছে হার্টের যে বিট আছে, সেই বিটগুলো যখন ঠিক মতন তৈরি হয় না, কিংবা তৈরি হওয়ার পরও তার কন্ডাকশনে প্রবলেম হয়, তখন পেসমেকার সেই ব্যাকআপটা দেয়। তখন পেসমেকার তার মতন সার্কিটে হার্টটাকে বিট করাতে হেল্প করে। পেসমেকার লাগানোর পর ইউজুয়ালি প্রথম 3 মাস যেদিকে পেসমেকার লাগানো হয়েছে সেই হাতে কোনো ভারী ওজন ওঠানো এগুলো অ্যাভয়েড করতে বলা হয়, এবং অ্যাজ সাচ কোনো হেভি ওয়ার্ক করতে মানা করা হয়। পেসমেকার লাগানোর পর প্রথম 3 মাস একটু রেস্টের মধ্যে থাকাই ভালো। এমনি অ্যাজ সাচ কোনো বিরাট কিছু রেস্ট্রিকশন কিছু নেই। পেসমেকার লাগানোর পরও স্বাভাবিক জীবনযাপন মানুষ একদমই করতে পারে, শুধু ওই প্রথম 3 মাসের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকে, তারপরে অ্যাজ সাচ কিছু রেস্ট্রিকশন কিছু থাকে না। মোবাইল পেসমেকারের ক্ষেত্রে প্রভাব ফেলে, মানে আজকালকার দিনে যে পেসমেকারগুলো আছে সেগুলোতে মোবাইল অ্যাজ সাচ বিরাট কিছু এফেক্ট পেসমেকারে ফেলে না, আর এমআরআই কম্পাটেবল পেসমেকারগুলো তো আদৌই ফেলে না। তবে যেটা বলা হয়, যেদিকে পেসমেকার লাগানো, যদি ডান দিকে পেসমেকার লাগানো হয়ে গিয়ে থাকে তাহলে মোবাইল ফোনটা বাঁ কানে ইউজ করতে, আর বাঁ দিকে যদি পেসমেকার লাগানো থাকে তাহলে মোবাইলটা ডান কানে ইউজ করতে। কারণ দুটোতেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, একটাকে হ্যাম্পার করতে পারে। এবার মোবাইল হ্যাম্পার করলে তো বিরাট কিছু সমস্যা নেই, সমস্যা হচ্ছে যদি পেসমেকার হ্যাম্পার হয়, পেসমেকারে বিটই তৈরি হলো না। আর একটা জিনিস মেনটেন করা হয়, যদি পেসমেকার ডান দিকে লাগানো থাকে তাহলে বাঁ দিকের বুক পকেটে পেসমেকারটা রাখতে হয়। তার কারণ হচ্ছে, কিংবা প্যান্টের পকেটে রাখতে পারেন, কারণ যে অ্যাজ সাচ 6 থেকে 8 ইঞ্চি ডিস্টেন্স পেসমেকারের সঙ্গে, পেসমেকার ইমপ্ল্যান্টেশন সাইটের সঙ্গে মোবাইলের ডিস্টেন্স মেনটেন করতে হয়, এটুকুই। আর অ্যাজ সাচ কিছু নেই। আর এখন এমআরআই কম্পাটেবল পেসমেকারগুলোতে এই প্রবলেমটা হয়ই না প্রায়। মোবাইলের সঙ্গে পেসমেকার যেখানে, ধরুন ডান দিকে আমরা এখানে বসিয়েছি, তাহলে আমরা মোবাইলটা রাখবো বাঁ দিকের বুক পকেটে অথবা প্যান্টের পকেটে, নাম্বার 1। মোবাইলে ধরুন ফোন এলো আপনার, কিংবা আপনি কাউকে ফোন করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি যদি ডান দিকে পেসমেকার বসান তাহলে বাঁ কানে মোবাইলটা ইউজ করতে হবে। যদি পেসমেকার বাঁ দিকে লাগানো থাকে তাহলে ডান কানে মোবাইলটা ইউজ করতে হবে, 1 নম্বর। আর বলা হয় যে পেসমেকারের সঙ্গে, পেসমেকার ইমপ্ল্যান্টেশন সাইটের সঙ্গে মোবাইলের যে দূরত্ব সেটা 6 থেকে 8 ইঞ্চি মেনটেন করতে হবে, 6 ইঞ্চির বেশি যেন ডিস্টেন্স থাকে, এইটুকু, এর বাইরে আর কিছু নেই। পেসমেকার একটা কৃত্রিম যন্ত্র, আমরা প্রত্যেকেই জানি, যা শরীরে প্রবেশ করানোর পর কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। এই যেমন ধরুন, যেদিকে আপনার পেসমেকার বসানো রয়েছে সেই দিকে আপনি কখনোই কিন্তু মোবাইল রাখবেন না। বিদ্যুতের হাই ভোল্টেজের কাজ হচ্ছে যেখানে, সেখান থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। এই সংক্রান্ত নানান সাবধানতার কথা বলছেন চিকিৎসকরা। চলুন শুনে নিই পশ্চিম বর্ধমানের গৌরীদেবী হাসপাতালে জেনারেল মেডিসিন বিভাগের প্রফেসর ডাক্তার অন্বেষা পান ঠিক কী পরামর্শ দিচ্ছেন। পেসমেকার হচ্ছে একটা আর্টিফিশিয়ালি একটা যন্ত্র, ধাতব যন্ত্র, যার মধ্যে একটা ডিভাইস, যার ব্যাটারি চালিত, যেটার মধ্যে একটা ইলেকট্রিক সার্কিট থাকে, হার্টের স্পন্দনের জন্য ব্যবহার করা হয়। তো যেসব পেশেন্টদের নিজেদের হার্ট রেট 60-র নিচে নেমে যাচ্ছে এবং সেটা সিমটমস তৈরি করছে, যেটা হচ্ছে এসএ নোড, যেটা ইম্পালস জেনারেটর হার্টের এসএ নোড বা এভি নোডের কোনো অসুবিধা হলে, এবং যেগুলো সিমটমস যখন ক্রিয়েট করছে, মানে যখন কোনো পেশেন্ট কাজ করতে গেলে মাথা ঘুরছে বা ফেন্ট হয়ে যাচ্ছে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, বা হার্টের রেট অনেকটা কমে গিয়ে হার্টের ফাংশন ব্যাহত করছে, সেই সমস্ত ক্ষেত্রে। আর এভি নোড ডিসফাংশনের ক্ষেত্রে 2nd ডিগ্রি এবং 3rd ডিগ্রি যদি ব্লক থাকে তাহলে আমাদের পেসমেকার অবশ্যই ইমপ্ল্যান্ট করতে হবে। কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন পেসমেকার যে সাইডে ইমপ্ল্যান্ট করা হয়েছে সেই সাইডের বুক পকেটে মোবাইল ফোনটা না রাখা। হ্যাঁ, যদি মোবাইল ফোন অন্য সাইডে রাখতে পারে বা কানে ব্যবহার করে, ও সমস্ত কোনো অসুবিধা নেই। কিছু ইনভেস্টিগেশন যেমন এমআরআই
করানোতে একটা তার আগে জানাতে হবে ডক্টরকে যে ওনার পেসমেকার ইমপ্ল্যান্ট করা হয়েছে। এখন যদিও সেগুলোকে পেসমেকারে সাময়িক রিপ্রোগ্রাম করে এমআরআই কিছু কিছু ক্ষেত্রে প্রিকশনস নিয়ে করা যেতে পারে, তবু এগুলো অবশ্যই জানাতে হবে যে কোনো এমআরআই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। কোনো জায়গায় হাই ভোল্টেজ কোনো কিছু হাই ভোল্টেজ ট্রান্সফরমার বা ওয়েল্ডিং কিছু কাজ চলছে, তার থেকে দূরে থাকতে হবে। আর নিয়মিত যেটা দরকার হচ্ছে পেসমেকারের অ্যাটলিস্ট 3 to 6 মান্থলি ক্লিনিকে চেক আপ করানো, বা যে কার্ডিওলজিস্ট যাকে দেখাচ্ছেন বা যিনি ইমপ্ল্যান্ট করেছেন তাকে দেখানো, কারণ ডিভাইস এবং ব্যাটারি স্ট্যাটাস কী আছে সেটা রেগুলার পর্যবেক্ষণে রাখতে হয়, নাহলে যে কোনো সময় এটা ম্যালফাংশন হতে পারে। তার থেকে মানে হৃদস্পন্দন যে মানে ঠিকঠাক নাও হতে পারে। পেসমেকার ছোট্ট একটি যন্ত্র যা হৃৎপিণ্ডের কাজকে সচল রাখার একটি বিকল্প ব্যবস্থা। বুকের ভিতর সযত্নে প্রতিস্থাপন করা হয়। অনেকেরই ধারণা এই যন্ত্র বসালে কর্মক্ষমতা হারিয়ে যায়। আদেও কি এটা সত্যি? পুরুলিয়ার চন্দ্রশেখর মুখার্জি 2022 সালে পেসমেকার বসেছে তার। পেসমেকার বসানোর পর দিব্যি রয়েছেন তিনি। পেশায় তিনি ফার্মাসিস্ট। প্রতিদিনই কাজে যাচ্ছেন চন্দ্রশেখর বাবু। একেবারে স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন এই প্রবীণ মানুষটি। ভালোই চলছিল জীবন, হঠাৎই ছন্দপতন। পুরুলিয়া চন্দ্রশেখর মুখার্জি 2022 সালে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা পরামর্শ দেন পেসমেকার বসাতে হবে, না হলেই বিপদ। অন্যান্য রোগীদের মতোই চিন্তায় পড়েন চন্দ্রশেখর বাবু। পেসমেকার বসলে কাজ করবেন কিভাবে? পেশায় ফার্মাসিস্ট চন্দ্রশেখর বাবুর কাঁধেই গোটা পরিবারের দায়িত্ব। তার কিছু হলে পরিবারের অন্যান্য সদস্যদের কি হবে? এরকম একাধিক চিন্তায় জেরবার হয়ে গিয়েছিলেন চন্দ্রশেখর বাবু। কিন্তু তাকে তো বাঁচতে হবে। উপায় না দেখে 2022 সালে হয় অস্ত্রোপচার। পেসমেকার বসে চন্দ্রশেখর বাবুর শরীরে। চিকিৎসকদের পরামর্শ মতো 3 মাস বিশ্রামেই ছিলেন তিনি। তারপর স্বাভাবিক জীবনযাপন। পেসমেকার নিয়ে ভ্রান্ত ধারণা দূর হয়েছে তার মন থেকে। তিনি এখনো বেশ কর্মক্ষম। আমার পেসমেকার বসছে 2022 সালে। তারপর থেকে কেমন আছেন? তারপর থেকে মোটামুটি এখন ভালোই আছি, কাজও করছি। হ্যাঁ, আমি নিজে ফার্মাসিস্ট। আমার ফার্মাসিস্ট লাইসেন্স দেওয়া আছে মেট্রোতে। কোনো অসুবিধা নেই, কাজের কোনো অসুবিধা নেই। মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে না 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 না, আমার সঙ্গে আরেকজন লাগিয়েছিলেন, উনি সটরা বা বিসিডি এই টাইপ এই দিকেরই। তো ওনাকে ডাক্তারবাবু বলে দিলেন যে আপনি মাটি কাটুন আপনি, কোনো অসুবিধা নেই। শরীরে কৃত্রিম কিছু প্রতিস্থাপন হচ্ছে, সমস্যা তো হবেই। চিকিৎসকদের পরামর্শ মেনে চললে চন্দ্রশেখর বাবুর মতোই সচল থাকতে পারবেন আপনিও। জীবনের নামই তো লড়াই। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলেই কেল্লা ফতে। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট, আর+ নিউজ। রাজ্য থেকে দেশ, প্রতিদিনই স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বজুড়ে নানান বৈপ্লবিক পরিবর্তন। কোথাও এসেছে নয়া ভ্যাকসিন, তো আবার কোথাও ম্যাজিক ওষুধ। স্বাস্থ্য মন্ত্রক বা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নানান নির্দেশিকা। গত 24 ঘন্টায় কি কি ঘটল স্বাস্থ্যক্ষেত্রে, আর তা নিয়েই আজকের হেলথ আপডেট। বাজারে ছাড়ার আগে কাশির সিরাপের গুণমান পরীক্ষা করা হচ্ছে কিনা তার উপর নজরদারি রাখতে হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকা পাঠিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। কাশির সিরাপ নিয়ে বিতর্কের পর বাড়তি নজরদারি কেন্দ্রের। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে অলিভ অয়েল কমাতে পারে স্তন ক্যান্সারের প্রবণতা। ইতালিয়ান এক সংস্থার গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। ওই গবেষণায় বলা হয়েছে প্রতিদিন খাদ্যাভ্যাসে অলিভ অয়েল থাকলে 33% কমতে পারে স্তন ক্যান্সারের সম্ভাবনা। স্কিন ক্যান্সার চিকিৎসায় নয়া দিশা। স্কিন ক্যান্সার চিকিৎসায় সহায়তা করতে পারে ওষুধ। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ছাড়পত্র দিয়েছে কেমিপিলিম্যাব লিভিটাইও নামে ওষুধকে। রেডিয়েশন অস্ত্রোপচারের পর এই ওষুধ কাজ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর নতুন প্ল্যাটফর্ম। সামনে এসেছে গ্লোবাল ক্লিনিক্যাল ট্রায়াল ফোরাম। হুর গাইডেন্সে এই সংস্থার কাজ হবে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কিত যাবতীয় বিষয়ের খুঁটিনাটি দিক তুলে ধরা, সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলাপ আলোচনা করা। জিনগতভাবে একটি শূকরের লিভার একজন জীবিত রোগীর শরীরে প্রতিস্থাপন করে দেখালো চীন, যা জেনো ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। পরিবর্তিত অঙ্গটি 1 মাসেরও বেশি সময় ধরে কাজ করেছে।
এই ঐতিহাসিক পদ্ধতি ভবিষ্যতের অঙ্গ প্রতিস্থাপন চেষ্টার জন্য দৃষ্টান্ত স্থাপন করল। হেলথ প্লাস আপাতত এই পর্যন্ত। প্রত্যেকদিন আমরা নানান জিনিস, নানান বিষয় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরব। আপাতত এই পর্যন্ত।